গোপীদের মনোবাঞ্ছা পূরণ আর কামদেবের অহংকার চূর্ণ করতে গোবিন্দ বৃন্দাবনে রাসলীলা করেছিলেন। আজকে নিকুঞ্জ কাননে দাঁড়িয়ে বাঁশি বাজাতে আরম্ভ করলেন। যখন বাঁশি বাজাতে লাগলেন, বাঁশি শুনলেন কারা? বৃন্দাবনের সকল গোপীরা। গোপী তিন প্রকার: নিত্য সিদ্ধা, সাধন সিদ্ধা, কৃপা সিদ্ধা। আজকে গোপীগণের অবস্থা কেমন হলো শোনাত। গোপী প্রেমহী রূপে
দিল দিল রে বলে গোবিন্দ হে সবাই ধীরে ধীরে চলিল রে সবাই ধীরে চলিল রে আমার প্রাণ গোবিন্দ দর্শনে পদের আনন্দ আর ধরে নরে সবাই ধীরে চলিল রে বিছড়ি গেহ নিজহিত হো আর চলে গে নিগাহি দেহ এক এক নয়নে কাজল রে হরে পিছনে গে নিজহি দেহ এত নয়নে কাজল হরে কেউ একলারতে কাজল করেছে অন্য নয়নে করবার সময় পেল না অমনি বসি বেগে উঠলো অন্য নয়নে করবার সময় পেল না অমনি বসি বেগে উঠলো করবার সময় পেল না একলারে কাজল করেছে বললেন বিছড়ি গেহ ওরা বিছড়ি ভুলে গেল ওরা কুলবালা ওরা কুলকামিনী ওরা যে কারো স্ত্রী ওরা যে কারো মা এই জ্ঞানটুকু আর ওদের রইল না তাই তো বৃহৎ কিছু পেতে গেলে আগে ক্ষুদ্র কিছু হারাতে হয় কিছু না হারালে কখনো কি কিছু পাওয়া যায় গোপীগণ সব ভুলে দিল ওরা কুলবালা কুলকামিনী কারো স্ত্রী কারো মা ওদের ঘর আছে সংসার পতিপুত্র আছে এই জ্ঞানটুকু আর ওদের নেই। আত্মসমর্পণ করেছেন কেউ এক হস্তে কঙ্কণ করেছেন কেউ এক কর্ণে কুণ্ডল পরেছেন কেউ বা কানের কুণ্ডল নাকে পড়েছে কেউ বা নাকের বেসর কানে পড়েছে কেউ বা এক নয়নে কাজল পড়েছে অঞ্জনের রেখাটা হাতে আছে আর এক নয়নে পড়বে তার আর সময় হলো না
অঞ্জনের রেখাটা হাতে নিয়েই যাচ্ছে। কেউ বেনি পিছনে বাঁধবে, তা না বেঁধে সামনেই বেঁধেছে। কেউ গলার হার কোটিতে পড়েছে, কেউ আর কোটির কিঙ্কণ গলায় বেঁধেছে। কেউ এক চরণে নূপুর পড়েছে, এলোমেলো এলো থেলো পাগলিনীর বেশ। কেন? অসমাপ্ত কাজগুলোকে সমাপ্ত করে যাওয়া যেত না? এক নয়নে কাজল করলেন, আর এক নয়নে পড়ে কি যাওয়া যেত না? শাস্ত্রে বললেন না, বাঁশি যদি কারো নামে বাজে তার কি আর সাজার সময় থাকে? বাঁশি যার নামে বাজে সে যেভাবেই থাকুক, যে অবস্থাতেই থাকুক, সেইভাবে সেই অবস্থাতে যেতে হয় প্রাণবল্লভ গোবিন্দের কাছে। গোপীগণ মনে মনে ভাবলেন, অসমাপ্ত কাজগুলো তো সমাপ্ত করব, আর প্রাণ পাখি কখন চলে যাবে, কার জীবনের বেলা কখন করি সেটা তো আমরা কেউ জানি না। অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে যদি প্রাণ চলে যায় তাহলে তো আর কৃষ্ণ সম্ভব। যে যেভাবে ছিলেন, যে যে অবস্থাতেই ছিলেন, সেইভাবে সেই অবস্থাতে চলছেন কৃষ্ণ দর্শন। অনেকেই প্রিয়জনের কাছে বাধাপ্রাপ্ত ছিল, তারা কেঁদে কেঁদে বলতে লাগলো, গোবিন্দ গোবিন্দ তোমার দর্শনে কি তোমায় দর্শনে কি এত এতই বাধারে গোবিন্দ হে তোমার দর্শনে হে গোবিন্দ তুমি কি এমনি করে তুমি কি এমনি করে এমনি
এত এতই মধা এতই বধারে তুমি গিয়ে বলে মনে মনে করে কাদাও তারে তোমার দর্শনে কি গোবিন্দ তোমায় ভালোবাসলে তুমি তো তাকে এমনি করেই কাঁদাও। অনেকেই বাধাপ্রাপ্ত ছিলেন, তারা স্থূল দেহ ত্যাগ করে সভ্য দেহে গোবিন্দের সঙ্গ লাভ করলেন। আর যাদের প্রতি গুরুর কৃপা ছিল তারা তো সশরীরেই গিয়ে আমার গোবিন্দের সঙ্গ পেলেন। দেখুন, রাস শব্দের অর্থ জীবাত্মার পরমাত্মার মিলন, ভক্ত আর ভগবানের মিলন। এটা শুধু কিন্তু গোপীদের জীবনে নয়, এই লীলা হবে আমাদের সকলের জীবনে। কোন দিন? সেই দিন যেদিন আমাদের খেলার বেলা ডুবে যাবে, দেহ স্মৃতি আত্মস্মৃতি জ্ঞান হারিয়ে যেদিন সকলেই আমরা যাব প্রাণবল্লভ গোবিন্দের কাছে। ওই বাঁশি শ্রবণ করে সবাই আমরা যাব প্রাণবল্লভ গোবিন্দের কাছে। কিন্তু সেই দিন যাওয়ার বেলা আমাদের গোবিন্দ বিনা আর কোন সেদিন বন্ধু বান্ধব নাই আমাদের সেদিন গোবিন্দ আরে বন্ধ
সেদিন গোবিন্দ বিনা আর কোন বান্ধব নাই। সেদিন একা একা হরি বল। যেতে হবে সেদিন গোবিন্দ বিনা বান্ধব রইবে। সেদিন একা একা যেতে যেতে হবে সেদিন গোবিন্দ বিনা আর কোন বান্ধব নাই রে সবাই জনমের মতো সেদিন বিদায় দেবে, যেদিন গোবিন্দের বাঁশি বেজে উঠবে। গোবিন্দ বিনে কোন বান্ধব নাই রে। শিথিল ছন্দ নেবিক বন্ধ, শিথিল ছন্দ নেবিক বন্ধ, বেগে ধাবত যুবতী বৃন্দ রে। শিথিল ছন্দ মিলিত বন্ধ বিদ্রাত যুবতী বৃন্দ রে। ও কইছে মিলন বকুল চন্দ্র রে। যেন গোবিন্দ দাস বলনি রে। দিনে মিলিল গোপন অতি হলো পর্বতের চূড়ায় আর অসতীরা অতি হলো ভাঙ্গনের গুড়া।
এই জগতে যারা সতী নারী তাদের ধর্ম হলো পতিকে সেবা করা। কোন নারী যদি পতিকে ত্যাগ করে, নিজের পতিকে ত্যাগ করে, পরপতিকে আশ্রয় করে, সে লক্ষ্মী দেবীর সমান হোক, তবুও তার নরকে বাস। যাও, ঘরে যাও, তোমরা পতি সেবা করো। পতি সেবা কৃষ্ণ সেবা এই জগতে বড়। জগতে বড় সতী নারীর পতি হলো পর্বতেরই চূড়া, পর্বতেরই চূড়া। অসতীর পতি হলো ভাঙ্গা নায়ের গুড়া। ভাঙা নাই সবাই কাঁদতে লাগলেন। ওই ছনো বাছনো কাহলো যাবো কারে। ওরে ব্রজ রমণীগণ সজল নয়ন রে। ওই ছড় বাছড় ব্রজ রমণীগণ সজল নয়ন রে। তোরা কেঁদে কেঁদে হলো রে ব্রজের গোপীগণ। ওরা কেঁদে কেঁদে ব্রজগোপীগণ আমার গোবিন্দের নিখুঁত বাক্য মনে গোপী কেঁদে আকুল। আমার গোবিন্দর নিখুঁত গোপীকে রে আকুল হলো রে তোদের গোপী বলে। তোতল সব রথ করলি ওরে অবনত লিখে ধরণী রে। মুখে লিখো ধরণী রে। ওই ছড় বাছড় বলে ধরণী তুই ত্রিভগ হমা। বলে ধরণী তুই বিভাগ আমরা তোর মাঝে প্রবেশ করি, এই বিরহ ব্যথা সইতে নারী। গোপীগণ কাঁদছে আর গোবিন্দ মৃদু মৃদু হাসতে লাগলেন আর ভাবতে লাগলেন, ওরা তো আমায় ভালোবাসে, ওদের নিয়ে আমার মহারাস করা সম্ভব। গোপীগণ কাঁদছে। গোবিন্দ বললেন, কি গো এখনো দাঁড়িয়ে আছে, সকাল হয়ে গেছে, বলে কি ঘরে যাও? ওরা বললেন, গোবিন্দ আমরা তো যাব বলে আসি, প্রভু সব ত্যাগ করে এসেছিলাম তোমার চরণে। আজকে আমাদের একমাত্র আশ্রয় ছিল তোমার চরণ। প্রভু আমাদের কৃপা করো, তোমার চরণে আমাদের আশ্রয় দাও। গোবিন্দ বললেন, এটা ভালো করনি, ঘরে যাও, ঘরে গিয়ে তোমাদের পতি ভজন করো। বললেন গোবিন্দ, হে নিজের পতির মঙ্গল লাগবে, এসেছি তুমি জগৎপতি তোমার দর্শন। বললেন বাবা, আরে জগৎ
জগৎপতিকে দর্শন করতে কখনো বনে আসতে হবে না, ঘরে গিয়ে ঘরের প্রতি ভজ। ঘরের প্রতি যদি ভজার মতো বসতে পারো, ঘরে বসে জগৎপতির কৃপা লাভ করতে পারো। গোপীগণ যখন ব্যাকুল হয়ে কাঁদছে, গোবিন্দ আবারও বললেন, এখনো দাঁড়িয়ে রইলে ঘরে যাও। বললেন, গোবিন্দ আমরা যাব বলে আসিনি। মনে মনে ভাবলেন, এত কিছু বলার পরেও যখন তার কৃপা হলো না, এবার তাকেও তো আমরা ছাড়বো না। গোবিন্দকে ভৎসনা দিতে লাগলেন। শোন শোন সুখপট সহমন চন্দনে কহিছে মহোৎসে হয়ন বন্ধনে পরম ধর্মের সেজে ছবে ওহে লক্ষ্য গোপীর বসন চুরি করো পরম ধর্মের এই ছিল, এই যদি করবে বাঁশি বাজালে 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 কেন, বাজালে 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 কেন, বাজালে বাজালে আনলে কেন, বাজালে 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 কেন, বাজালে বাজালে আনলে কেন, বাজালে বাজালে আনলে কেন। আমরা তো সাদ করে আসি নাই হে, তোমার মনে যদি এই ছিল, এই যদি করবে, কেন আমাদের নামে বাঁশি বাজিয়েছে? বাঁশি বাজালে বাজালে কেন প্রাণে বাজালে, প্রাণে বাজালে বাজালে কেন বনে আনলি? চোরের মুখে ধর্মের কথা, আমাদের ধর্ম কথা তুমি শেখাতে এসেছো। কি করলে ধর্ম হবে, কি করলে অধর্ম হবে, এটা কি তোমার কাছ থেকে আমাদের জানতে হবে? হে, যখন এমন করে ভৎসনা দিতে লাগলেন, গোবিন্দ মনে মনে ভাবছে, আর ওদের দুঃখ দেওয়া আমার ঠিক হবে না। আবারও বললেন, এখনো দাঁড়িয়ে আছো? বললেন, গোবিন্দ আমরা যাবো বলে আসিনি, তুমি যদি কৃপা করে তোমার চরণে আশ্রয় না দাও, আমরা প্রভাত হয়েই তো গেছে, আর এই বদন নিয়ে আমরা ঘরে যাব না। কৃষ্ণ 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 বলে আমরা যমুনাতে সবাই প্রাণ বিসর্জন করব। সকল গোপী যখন প্রাণ বিসর্জন দেবার জন্য এসে দাঁড়ালেন, গোবিন্দ ভাবলেন, এখনো যদি আমি কৃপা না করি, ওদের দর্শন না দিই, সত্য সত্যই তো ওরা প্রাণ ত্যাগ করবে। গোপীদের মনোবাঞ্ছা পূরণ করবার জন্য গোপী বল্লভ গোবিন্দ গোপীদের নাম ধরে আবার বাঁশি বাজাতে আরম্ভ। বাঁশি শ্রবণ করে গোপীগণ সবে মিলে গোবিন্দ ঘিরে ঘিরে দাঁড়ায়, গোবিন্দ ঘিরে ঘিরে দাঁড়াইল, ঘিরে ঘিরে দাঁড়াইল, ঘিরে ঘিরে দাঁড়াইল, বদন ভরে হরি হরি বলো, ঘিরে ঘিরে দাঁড়াইল, বদন ভরে হরি হরি বলো। আমার গোপী গোবিন্দে মিলন হলো, জগমাতে আশ্রয় করে যত গোপী তত কৃষ্ণ, যত কৃষ্ণ তত গোপী। এক গোপী এক কৃষ্ণ, এক কৃষ্ণ এক গোপী, প্রেম আলিঙ্গন করল। গোপীগণ জীবাত্মা, গোবিন্দ পরমাত্মা, এই যে জীবাত্মার পরমাত্মার মিলন, এটাই হলো মহারাজ। বললেন, দেখো অনেক কাঁদিয়েছি, আজকে সকল গোপীর মনোবাঞ্ছা পূরণার্থে যত গোপী তত কৃষ্ণ, এক কৃষ্ণ এক গোপী, এক গোপী এক কৃষ্ণ কর ধরা ধরি করে দাঁড়ালেন। বললেন, তোমরা মণ্ডলী সাজাও, তোমাদের নিয়ে আমি রাস নৃত্য করবো। সকলে ওরা মণ্ডলী সাজালেন, সকলকে নিয়ে গোবিন্দ আমার রাস নৃত্য আরম্ভিলেন। নাগর টেরে তেরে হেরয়ে রাই বয়া,
যশোদার নন্দন যতি যতি গোপী লইয়া যশোদানন্দ আরে যেতে যেতে গোপী লইয়া যশোদার নন্দন রাধে রাধে কেউ নাচবেন না আসুন দিকে আসুন আসেন যুথে যুথে গোপী লইয়া যশোদার নন্দ যুথে যুথে গোপী লইয়া যশোদার নন্দ আরে যেতে যেতে গোপী লইয়া যশোদার নন্দন ওরে বৃন্দাবনে রাসলীলা করলাম ওরে বৃন্দাবনে রাসলীলা করলাম রে 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 আগর তেরে তেরে হেরে রাই বয়া আরে গোমায়া আশ্রয় করিয়া ভজন আশ্রয় করিয়া প্রবাদ দুই দুই না গভীর মাঝে একা হইবা আগর তেরে তেরে হেরে রাই বয়া অন্তরিক্ষে দেব বন চড়িয়া বিমান স্বর্গ হইতে দেব মন পুষ্প বৃষ্টি করে ওরা স্বর্গ হইতে দেব মন পুষ্প বৃষ্টি করে আগর তেরে তেরে হেরে রাই বয়া আর গোটা গোপী নাচে গাই কেহ ধরে তাল গোটা গোপী নাচে গাই কেহ ধরে তাল মধ্যে মধ্যে নৃত্য করে নাটুয়া গোপাল দেখো মধ্যে মধ্যে নৃত্য করে নাটুয়া গোপাল নাগর হস্তবন্ধনে গোপী করিয়া মণ্ডলী হস্তবন্ধনে গোপী করিয়া মণ্ডলী হস্তবন্ধনে গোপী করিয়া মণ্ডলী আর হস্তবন্ধনে গোপী করিয়া মণ্ডলী বসেন আপনারা শ্যামনাট বরসনে কলা গভীর নবজলে ধর্মজল বিষ্ণুদের ছটা রাধা রানী কি রাধা রানী কি রাধা রানী কি জয় রাধে শ্যামের দল নাচবে রাধার দল নাচবে আগে রাধার দল তারপর শ্যামের দল ওঠেন রাধার দলের ওঠেন তো রাধাকে যারা ভালোবাসেন তারা ওঠেন রাধার পক্ষে যারা তারা ওঠেন রাধা রানী কি শব্দ দেখছি রাধার দলের মানুষ আরে বাবা চাঁদ বদনি নাচো তো দেখি আর তবে
দেখি বালা দেখি বালা ছোট দেখি মদনী ধনী নাচত দেখি ছোট দেখি না হবে ভূষণে ধনী না নদী বেচি হবে ভূষণে ধনী না নদী বেচি তোমার দুটোপতি চরণে না বাজিবে বাজে তোমার দুটোপতি চরণে না বাজিবে বাজে বিষম সংকট তালে বাজাইব বাঁশি ভূমঙ্গের মধ্যে নাচো অধিপতি অসি রাধে রাধে শোনো শোনো আমরা যেমন বলবো তেমন ভাবে নাচতে হবে বিষম সংকট তালে বাঁশি বাজাবো সেই তালে গায়ধনী তোমাকে নাচতে হবে যেমন বাজায় শ্যামনগর তেমনি নাচে যেমন বাজায় শ্যামনগর তেমনি নাচে মুরলী লুকাই শ্যাম চারি বলে চাই ও মুরলী লুকাই শ্যাম চারি বলে চাই বিষম সংকট তালে বাঁশি বাজাবো সেই তালে নাচতে হবে যেমন বলছে রায়ধনী তেমনই নৃত্য করছে সবাই বলে রায়ের জয় নাগর হরি সবাই বলে রায়ের জয় নাগর হরি দুঃখিনী মোহরে তুমি মঙ্গলে হাসালো ও দুঃখিনী মোহরে তুমি মঙ্গলে হাসালো গদনি ধনী নাচত দেখি আর নাচত দেখি বালা নাচত দেখি বালা নাচত দেখি রাধা রানী কি রাধা রানী কি নাচো নাচি সাহেলিয়া দুলিয়া নাচো নাচো সাহেলিয়া দুলিয়া কি নাচ বলবে এই নাচের নাম কি ডিস্কো হ্যাঁ হরে কৃষ্ণ বলে শোনো এখনই হয়ে গেছে শুনুন আগে শেষ করলেন নাননি বেগন্ড মন্ড নপুরের গণন হরে কৃষ্ণ শোনো রাধারানী যখন নেচেছে স্বামীরা কিন্তু হিংসে করে কেউ হাততালি দেননি আর আমরা তো নারী জাতি আমাদের মনটা তো খুব নরম আমাদের মনে তার কোনো হিংসে নেই চলুন আমরা হিংসে করবো না স্বামীরা হিংসে করেছে করুক আমরা কেউ হিংসে করবো না স্বামীর নৃত্যের কালে সবাই হাততালি উলুধ্বনি জয়ধ্বনি দেবো সবাই হাত তুলে নিচে করে নানরি বেগন্ড মন্ড নপুরের গণন নানরি বেগন্ড মালা বুঝিব মন তোমার নানরি বেগন্ড
তোমাকে নাচতে হবে, নাচতে হবে, তোমাকে নাচতে হবে, তোমাকে নাচতে হবে আমাদের তালে তালে তোমাকে নাচতে হবে, আমাদের তালে তালে তোমাকে কি বলে রাধে রাধে রাধো রাধে 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 রাধো রাধে রাধে ধরে রাধে বাজে ধর লাগে রে রাধে 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 শোনো শোনো স্বর্ণগর, তুমি হলে একা আর আমরা হলাম তত সখী, সবাই আমরা যন্ত্র বাজাবো গো। কে কে বাজাবো জানো? ললিতা বাজায় বিনা বিশ্বমৃদঙ্গ, চিত্রা বাজায় সন্ধ্যা তাই রেখে রঙ্গ, নাচো নাচো ঢোল বাজায় ঢুলিয়া ধুম ধুম উদ্ভট তালে যদি হারব না বলি, তোমার সুরবশী কেড়ে নেব দেব আসো তোরে উদ্ভট তালে নাচতে না পারলে তোমার চুরবাসী কেড়ে নেব, আমরা করতালি দেব। গোবিন্দ বললেন হেরে গেলে করতালি দেবে, জিতে গেলে কি দেবে গো? শোনো শোনো, তুমি জিতলে রাইকে দেব, আর হববাসী রইল তারা বড় রাখিব, দুঃখিনী শুনে হাসি, শুনেন না? এই শেষ সময়ে তো দূরে দূরে রইতেছে, আয় আমাকে দিদিরে নিয়ে আসেন। ওই যে চেয়ারম্যান দিদিরে নিয়ে আসেন। মেম্বারের বউ ভাইস চেয়ারম্যান আসেন আসেন। কে কে কইছে আপনি বুড়ো হইছেন? শোনো, আমাদের তালে যদি নাচতে না পারো, সুরবাসী কিনে নিয়ে আমরা করে তালে দেবো। তুমি জিতিলে রাইকে দেবো, আমরা হব দর্শী। আপনার জুটিরে আপনি নিয়ে আসছেন? হ্যাঁ দাদা, এটা আপনার জুটি নতুন। হরে কৃষ্ণ বললেন অনেক হয়েছে। সখী যা, আর দেরি না করে গলায় মালা পরিয়ে এদের সামনে। মালা নিয়ে রাধা রানী